আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব মাস্টারবেশন বা হস্তমৈথুনের কুফল নিয়ে। বর্তমানে দেখা যাচ্ছে এটা ছেলে এবং মেয়ে উভয়ই এই মাস্টারবেশনে আস্তে আস্তে আসক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে বর্তমান যুগে যে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন খুব অল্প বয়সী ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করে। তো দেখা যায় এটা ব্যবহার করার ফলে খুব সহজেই তারা বিভিন্ন অ্যাডাল্ট সাইট, পর্ন সাইট, হ্যাঁ, এসব খারাপ ভিডিও দেখতে দেখতে একটা পর্যায়ে মাস্টারবেশন বা হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়ে। তো এটা সে বুঝতেও পারে না, এই সকল ছেলে মেয়ে, যে আস্তে আস্তে যে সে কি ভয়াবহ পর্যায়ে বা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। দেখা যায় এইটা মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে তাদের এটা অভ্যাসে পরিণত হয়ে যায় এবং এটা করতে তার ভালো লাগে এবং এটা দীর্ঘদিন করার ফলে সে এটা সহজে ছাড়তেও পারে না। যখনই একটু সুযোগ পায় বা বাসা ফাঁকা থাকে, বা অনেকের আছে এমনও যে মাথায় সবসময় চিন্তা করে যে কখন সে একটু একা হবে এবং একটু মাস্টারবেশন করবে, এবং এটা করলে তার খুব ভালো লাগে। কেননা ডোপামিন হরমোন এমন ভাবে রিলিজ হয় যে এটা করলেই তার সুখকর মনে হয়। তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বুঝতে পারবেন যে এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের কুফলতা কত ভয়াবহ। এটা দীর্ঘদিন করলে আপনার দাম্পত্য জীবন, তারপরে পারিবারিক জীবনে, সেই সাথে মানসিকভাবেও এটা বিভিন্নভাবে প্রভাব ক্রিয়েট করে। দেখা যায় যারা দীর্ঘদিন এই মাস্টারবেশন করেছে তাদের ইডি অর্থাৎ ইরেকটাল ডিসফাংশনের মতো সমস্যা হয়, উত্থানজনিত সমস্যা হয়, লিঙ্গ শক্ত হতে চায় না। আবার দেখা যায় দীর্ঘদিন এই মাস্টারবেশন করলে প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা হয়। দেখা যায় যারা মাস্টারবেশন করে তারা খুব দ্রুত আপনার বীর্যটা বের করতে চায়। তো দেখা যায় এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। পরবর্তীতে সে বিবাহের পরেও দেখা যায় তার ওয়াইফ বা পার্টনারের সাথে যখন সেক্স করে তার বীর্যপাতটা খুব দ্রুত হয়ে যায়, সে ওটা ওভাবে ধরে রাখতে পারে না। পেলভিক মাসেল খুবই দুর্বল হয়ে পড়ে। আবার কিছু পেশেন্টের থাকে যেমন দীর্ঘদিন মাস্টারবেশন করার ফলে তার লিঙ্গের যে শেপটা থাকে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, বক্রতা দেখা দেয়, বাঁকা হয়ে যায়। অনেকের দেখা যায় আগা মোটা হয়ে যায়, গোড়াটা চিকুন হয়ে যায়, এবং লিঙ্গের পুরো শেপই নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে রগগুলো ভেসে ওঠে, শিথিলতা চলে আসে। তো এছাড়াও মানসিক ভাবেও বিভিন্ন সমস্যা এই মাস্টারবেশন বা হস্তমৈথুনে যারা আসক্ত তাদের মধ্যে দেখা যায়। বিশেষ করে তাদের মধ্যে একটা পাপবোধ জন্ম নেয়। দেখা যায় সে নিজেই বুঝতে পারে যে সে এত দীর্ঘদিন থেকে মাস্টারবেশন করেছে, এটা ধর্মীয়ভাবে আসলে হারাম কাজ। এটা আপনার মুসলমান, ইসলাম ধর্ম কিংবা হিন্দু ধর্ম, সকল ধর্মেই এটা নিষেধ রয়েছে। তো যখন সে জানতে পারে এই যে মাস্টারবেশন সে করেছে, এই পাপবোধটা তার মধ্যে আস্তে আস্তে চলে আসে যে ধর্মীয়ভাবে জিনিসটা তো হারাম কাজ বা খারাপ কাজ, সেই সাথে শারীরিক ভাবেও সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। তো এটা তার ভিতরে ভিতরে গিল্টি ফিল হয়, কিন্তু সে এটা বুঝার পরেও অনেকে দেখা যায় এটা ছাড়তে পারে না, অভ্যাসে পরিণত করে ফেলে। তো এটার মেইন ভয়াবহতা হচ্ছে আপনার যখন বিবাহ করতে যায় বা বিবাহ ঠিক হয় তখন সে নিজে নিজে চিন্তা করে যে ইতিপূর্বে সে হয়তো 10 বছর বা 15 বছর লং টাইম মাস্টারবেশন করেছে। তো এখন যে সে বিবাহ করবে, তো বিবাহের পরে আসলে তার দাম্পত্য জীবনে সে সুখী হতে পারবে কিনা, অথবা তার ওয়াইফকে সে স্যাটিসফাই করতে পারবে কিনা, অথবা তার কোনো বিবাহের পরে ওয়াইফের কাছে লজ্জা পেতে হয় কিনা, এই ভয়টা তার মধ্যে কাজ করতে থাকে। তো এ থেকেও আপনার আরো যৌন সমস্যা দেখা যায়, মানসিক ভাবেও আপনার আস্তে আস্তে দুর্বলতার কারণে তার যে স্টামিনা বলেন অথবা যে তার আগ্রহ বলেন, এটা আস্তে আস্তে সেক্সের প্রতি হারিয়ে ফেলে। তো পরবর্তীতে সে ভয়াবহ পর্যায়ে চলে যায়। তো আপনাদের যাদের বা যারা এই ভিডিওটি দেখতেছেন, যারা এখনো মাস্টারবেশনের অভ্যাস রয়েছে, তারা অবশ্যই আজকে থেকে তওবা করে আস্তে আস্তে মাস্টারবেশন থেকে বা হস্তমৈথুন থেকে ফিরে আসেন। এবং যারা মাস্টারবেশন এই লং টাইম পার করেছেন বা এখন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে দাম্পত্য জীবনে, তারা আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনার মাস্টারবেশনের কুফলে যে যৌন দুর্বলতা অর্থাৎ দ্রুত বীর্যপাত, লিঙ্গ শক্ত হচ্ছে না, লিঙ্গের বক্রতা, এই ধরনের নানাবিধ রোগের বা সিমটমের খুব ভালো স্থায়ী চিকিৎসা রয়েছে। আমাদের কাছে অসংখ্য রোগী রয়েছে যারা আমাদের চিকিৎসায় পুরোপুরি তারা এখন সুস্থ, দাম্পত্য জীবনে তারা এখন ভালো লাইফ লিড করতেছে। তো আজকে এ পর্যন্তই। নেক্সটে আরো কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।